কোচবিহার জেলা সাহেবগঞ্জ থানার পুলিশ নাজিরহাট হাসপাতাল মোড় এলাকা থেকে জাল নোট সহ 2 যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় 3 যুবক একটি বাইকে করে এলাকাটি দিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। তখন 2 জন যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে এবং বাইকের চালক ভিন্ন পথে পালাতে গেলে পুলিশ তাকে আটক করে। পালানোদের মধ্যে একজনকে ঘটনাস্থলে ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে বাইকটি তল্লাশি করে 500 টাকার 80টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য 40,000 টাকা। ধৃতদের নাম মোস্তাফিজুল আলী ও জাকির হোসেন, দুজনেই তুফানগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে পলাতক তৃতীয় যুবকের নাম জানা গেছে বিকাশ বর্মন। বর্তমানে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানা পুলিশ। ধৃতদের দিনহাটা আদালতে তোলা হয়। আদালত ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। সীমান্তবর্তী এলাকায় এ ধরনের জাল নোট পাচারের ঘটনা উদ্বেগজনক। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা কয়টা আছে? 48 কয়টা? 48 একটা উপরেরটা আরেকজন আছে, আরেকজন কে আছে? 2 নম্বরে পুরো নাম লিখে নিতে হবে। ওই দুজনের নাম্বার লিখে নিন। আসামিগুলো সাক্ষাৎকার করেন আর সাক্ষী আপনারা তোমরা দুজন আসো। কই গেল দুজন? সাক্ষী আপনারা তোমরা দুজন আসো। কই গেল দুজন?